নিশা, তোমার বিচার যতদিন না হবে অতদিন পর্যন্ত আমি বাবা হিসাবে লইরা যাবো। বাবা হিসাবে আমি তোমার অন্যায়কারের বিচার যতদিন না হয় অতদিন পর্যন্ত আমি বাসা থাকবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব, যতদিন বিচার না হয় ততদিন বিচার করার জন্য আমি চেষ্টা করব। এটা প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই, জনাব তারেক রহমানের কাছে, যে আমার মেয়েটার অতি তাড়াতাড়ি যেন মেয়ের হত্যাকারীর বিচার তাড়াতাড়ি যেন করে, আমি এটাই সরকারের কাছে আবেদন জানাই। পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যন্ত আমরা আশা ছিলাম যে সরকার আমাদের এই নরফুসল বিচার করবে, কিন্তু এই পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই নাই। আমরা আজ পর্যন্ত এই অফিস থেকে ওই অফিসে, আজকে থানায়, কালকে কোর্টে, কালকে পিবিআই এ, কালকে থানায়, এইভাবে আমি দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমরা এই পর্যন্ত এই বিচারে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আজকে পর্যন্ত ডিএনএ টেস্ট পর্যন্ত দিতে পারে নাই। তো আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে যদি এমন ভাবে আমাদের আরো করতে হয়, আমরা কিন্তু আর আমার ধৈর্য সীমা আছে, ছেড়ে যাবে, আমরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হব। আমরা কিন্তু ধর্ষণের শিকার হয়েছে ৭৮ নারী এবং শিশু। এপ্রিল মাসের তুলনায় যা প্রায় 40% বেশি। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট আয়োজিত মতবিনিময় সভায় উঠে আসে এই তথ্য। ধর্ষণের শিকার নারীর গোপনীয়তা রক্ষা, ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্নের বিধান সংযোজন সহ আলোচনায় উঠে আসে মামলা নিষ্পত্তি এবং ক্ষতিপূরণের বিধান নিয়েও। জনগণে করবো, আমাদের কোনো পুলিশের কাছে কিছু নাই। মেয়েটার বছর ছিল ৩.৫ বছর, মেয়েটা ৪ বছর এখনো হয় নাই। ৩.৫ বছর 3 বছর 5 মাস চলতেছে মেয়েটার। এখানে পুলিশ বলতেছে 3 মাসের মধ্যে দিবে। আমার কথা হচ্ছে দেওয়ার পুলিশকে, পুলিশের কাজ হচ্ছে আসামি ধরে নেওয়া। পুলিশ আমাদেরকে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে আসামি এখান থেকে বের করতে চাইতেছে। আমরা এটা মানি না। আমরা চাইতেছি এখানে বিচার হবে। এরকম ঘটনা হরহর হচ্ছে, এরকম ঘটনা যাতে আর না হয়, দৃষ্টান্ত শাস্তি চাই এখানে হবে এবং জায়গার মধ্যে হবে। আর এই শিশু জন্য আমরা কেন সঠিক বিচার পাচ্ছি না? আচ্ছা, যে ভিকটিম সে তার পরিবার কোথায় এখন? মেয়েটার পরিবার বলতে বাবা কাজে আছে, আর মা গার্মেন্টসে চাকরি করে। ওর নানি আছে, হ্যাঁ, আর মা নানি আছে, নানা আছে। এখানে নাম কি? মেয়ের নাম হচ্ছে যে পারিয়া, হ্যাঁ, ছোট শিশু। তো এখন এই যে আপনি দেখতেছেন এই জনগণ, এত উচ্ছ্বাস জনগণ কি জন্য? কারণ হচ্ছে যে বাংলাদেশে খালি হয় কিন্তু বিচার হচ্ছে না। কেন হচ্ছে না? এই বিচার হচ্ছে না দেখেই আজকে এই সাধারণ জনতা, এই জনতার এত ভিড়। বিচার চাই। আমাদের মতো মেয়েরা যেখানে বাবা মার কাছে শান্তি নাই, সেখানে রাস্তা কিভাবে বের হবে? এবেলেবেল ঢাকা শহরে হচ্ছে, এটা এখানে চট্টগ্রামে হয়ে যাচ্ছে। আপনার কাছে আমাদের বোনের সাথে কথা বলে জানতে চাইবো যে আসলে কি ঘটনাটা ঘটেছে। বোন যদি একটু বলতেন। 15 তারিখ আমার শাশুড়ি মারা গেছে 2 দিন আগে। 15 তারিখ আমার শাশুড়ির মানে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করা হয়েছিল মিসকিনেরা খাওয়ানোর জন্য। 15 তারিখে আমার মেয়েটা এই বাড়িতেই আমার দেবরের যে মেয়েরা আছে তাদের সাথে খেলাধুলা কইরা 12টার দিকে আমার দেবরের ঘরে গোসল করছে। গোসল করে নিজের বাড়িতে আইসা যে কাপড় নিয়ে এই বাড়িতে গেছে। যাওয়ার পরে আমার দেবরের বয়ে 50 টাকা দিছে মজা আনার জন্য দোকান থেকে। হ্যাঁ, 40 টাকার মজা নিয়ে আসছে আর 10টা টাকা হাতে নিয়ে আসছে। নেওয়ার পরে আমার দেবরের বয়ে বললো যে এই 10টা টাকার মজা তুমি নিয়ে আসো। আমার মেয়েটা এই 10টা টাকা নিয়ে যে গেছে, সেদিন আর ফিরে আসে নাই। আমরা মানে আশেপাশে এলাকায় পুকুরে মানে চারোদিক দিয়ে সব দিক দিয়ে মানে খোঁজাখুঁজি করার পরে আমার মেয়েটার কোনো খবর পাই নাই। আমার বাসরেরা আছে, মেয়েরা মাইকিং করছে, এলাকায় যত আছে সাইডে ফাইডে মানে সব দিক দিয়ে খোঁজ করার পরেও আমার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায় নাই। 3 দিন পরে আপনার বস্তাবন্দি অবস্থায় পাশে আমার মেয়েকে ফালানো হয়েছে। আমার মেয়েটারে অনেক নির্যাতন কইরা আমার মেয়েটারে মারছে। নির্যাতন করার পরে আমার মেয়েটা যখন বলছে আমার কাছে বললা দিব, তখন আমার মেয়েটার মুখের মধ্যে গেঞ্জি ঢোকায় গলা চিবাদা ধইরা আমার মেয়েটারে মারছে। আমার মেয়েটার হাতের আঙুল ভাঙে লাইছে। আমার মেয়েটারে বস্তাবন্দি কইরা ড্রামের ভিতরে রেখে দিছে। আমার মেয়েটারে গাড়ির ব্যাটারির
এসিডের যে পানিটা আমার মেয়েটার মুখে ঢাইলা দিচ্ছে, আমার মেয়েটার চেহারার কোনো অস্তিত্ব নাই, মানে আমার মেয়ে চিনার কোনো অস্তিত্ব নাই, মানে আমার মেয়ের মুখটাই আমার কালো হয়েছে, মানে চিনতেই পারি না যে এটা আমার মেয়ে। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন বোনের মুখ থেকে, আসলে খুবই কঠিন একটি ঘটনা ঘটেছে। তো আপনারা কি এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো বিচার পেয়েছেন বা কোনো কিছু হয়েছে এই বিষয় নিয়ে? না, আমরা এখনো কোনো বিচার পাই নাই, এখনো পর্যন্ত চার্জশিটই হয় নাই, আমার মেয়ের রিপোর্টের আশায় বসে রয়েছে। বাবার কাঁধে সন্তানের লাশ, সত্যি এটা অনেক ভারী, অনেক ভারী। কিন্তু এই লাশ তো আমার বহন করবার কথা ছিল না। আমি আমার সন্তানের গর্বিত পিতা হতে চেয়েছিলাম। আমার সন্তানকে বুকে নিয়ে আমি প্রতিদিন ঘুরতে চেয়েছিলাম, খেলতে চেয়েছিলাম, ঘুমাতে চেয়েছিলাম। কিন্তু আমি বলবো, হয়তোবা আমাদের এই সমাজ ব্যবস্থার ভিতরে কোনো ত্রুটি আছে, যে ত্রুটি শত শত রামিসাকে এই সমাজ থেকে হারিয়ে ফেলতে হচ্ছে। তার সুষ্ঠু বিচার 1 মাসের মধ্যে বিচার হোক। যদি সরকার বিচার করতে ব্যর্থ হয়, আমরা সব মাটি নামতে বাধ্য হব। আমরা রাজপথ বন্ধ করে দিব। আমার মেয়ে এখনো শান্তি নাই। আমাদের ঘাতকের যতক্ষণ ফাঁসি না হইবা আমরা এতক্ষণ শান্তি পাইতাম না। যেই মুহূর্তে ঘাতকের ফাঁসি হবে এই মুহূর্তে আমরা নিজেও শান্তি হব। আচ্ছা, সবাই আমার সাথে বলেন, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, নিশাত হত্যার ফাঁসি চাই। আমার বোন কবরে, আমার বোন কবরে, আমার বোন কবরে, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। দেখেন, আজকে আমরা এখানে ব্রাহ্মণবাড়ি আসছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন নিশাত হত্যা হয়েছে, কিন্তু আজকে 2 মাস হয়ে গেছে। এইখানে আজকে আমরা এসে যেটা দেখলাম যে যে ঘাতক, সেই ঘাতকের মায়ের ঘর ছিল এটা, আর এটা ছিল ওই ঘাতকের ঘর। আপনারা সবাই পাশে টানতো। এখানে দেখেন, এই যে এলাকার প্রত্যেকটা জনগণ ছোট থেকে বুড়া সবাই কিন্তু এই নিশাত হত্যার পাশের জন্য এখানে দাঁড়িয়েছেন, এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই নিশাত হত্যার ঘাতকের ফাঁসি না হবে ততদিন পর্যন্ত প্রয়োজন তারা আন্দোলন করবে। ঘাতকের মাথায় মনে করেন এলোমেলো হয়ে থাকে, তারপরে মনে করেন এটা ঘাতকে জানে। তো ঘাতকের বউ না থাকার কারণে, মা বোনের কারণে ঘাতকে বউ রাখতে পারে না বাড়ি। আচ্ছা, ঘাতকের মা বোন ওইটা মূল, এ কারণে যদি আজকে বউ থাকতো তে ঘাতকে এক আমরা করতেও বই পাইতো। আচ্ছা, বউ খাই এটা করতে পারতো না। আপনার মেয়ের বিচার অবশ্যই হবে। মেয়েকে যে ধর্ষণ করে হত্যা করছে এর বিচার অবশ্যই হবে, বুঝতে পারছেন? আপনাদের যে হাহাকারে চোখের পানি জিতা যাবে না। আপনার মেয়ে ধর্ষণ করে হত্যা করছে নিশাত জাহানের, এর অবশ্যই বিচার হবে। কান্নাকাটি করেন না ভাই, আপনাদের কাছে আমরা আসছি যাতে করে নিশাত জাহান ন্যায্য বিচার পায়, এই জন্য আমরা কিন্তু আপনাদের কাছে আসছি। আপনি কান্নাকাটি করেন না আপা, কান্নাকাটি করেন না ভাই, আপনি কান্নাকাটি করেন না। আজকে আমরা আসছি যে এই 17 এপ্রিল এই নিশাত জাহানের যে মৃতদেহ আপনারা পেয়েছেন, আপনারা এই ব্রাহ্মণবাড়িয়ায় আমরা আসছি আপনাদের এই হত্যার যদি বিচার সুষ্ঠুভাবে হয় সেজন্য আমরা আপনাদের কাছে আমরা আসছি। আপনি কানাকাটি করবেন না, আমাদেরকে সহযোগিতা আপনারা একটু করেন। দেখেন, হ্যালো দর্শক, আসলে আমরা ব্রাহ্মণবাড়িয়া এখানে আমরা আসছি, এই হাহাকার শেষ হবার মতো নয়। আর এই নিশাত জাহানের ঘটনা কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা আসলে একটা অতি অন্য দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অতি গভীর এই ক্ষতটা আসলে ভুলার নয়। তার বাবা মার এই হাহাকার, সারা জীবনের এই হাহাকার, এই কান্না, সারা জীবন তাদের এই কান্না থেকে যাবে। তাই আমরা আজকে এই ব্রাহ্মণবাড়িয়ায় মোহনপুর গ্রামে আমরা আসছি এই নিশাত জাহানের মৃত্যুর তার যে ন্যায্য যে রামেশার মতন যে
রামেসার যে মৃত্যু ধর্ষণ এবং তাকে যে মৃত্যু হত্যাকাণ্ড ঘটিয়ে তার যে সাজার রায় ঘোষিত হয়েছে, সোহেল এবং তার স্ত্রী স্বপ্না যেভাবে তার মৃত্যুর রায় ঘোষিত হয়েছে, সেইভাবে নিশাত জাহানের মৃত্যুর তার সঠিক ন্যায্য বিচার পায়। এবং তার জন্য আমরা ব্রাহ্মণবাড়ি আমরা আসছি, এই জন্য আমরা এই ব্রাহ্মণবাড়ি আসছি যাতে করে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য। আমাদের দাবি জানতে চাই যে নিশাতের আম্মু, আপনি যখন আপনার মেয়ের খবর শুনলেন তখন আসলে নিশাতের আম্মুকে কিভাবে বলেছেন যদি একটু বলেন। আমি স্যার যে ঘটনা হয়েছে আমার মেয়ের সাথে তো সিম ঘটনাই হয়েছে। আমি স্যার যদি বিচার 15 বা 20 দিনের ভিতরে বিচার কার্যকর হয়, তাহলে আমার এটা তো প্রায় 2 মাস হয়ে গেছে। আজ পর্যন্ত আমি চার্জশিটও পাই নাই, আমি কোনো বিচার প্রক্রিয়া কোনো কিছু পাই নাই। 17 এপ্রিল বাচ্চার মরদেহ পাওয়া গেছে। তো 17 এপ্রিলে পিপিআই এবং পুলিশ সবাই এখানে ছিল, সবাই ধরে নিছে এবং আসামিরও ধরে নিছে। তারা 166 দ্বারা জবানবন্দি দিছে। জবানবন্দি তা বলছে যে আমি বাচ্চাটারে 10টা চেষ্টা করছি, তখন বাচ্চা বলছে যে আমি মার কাছে বইলে দিব। তখন এই চিন্তা করে আমি তারে আপনার মুহের ভিতরে গতরের গিঞ্জি ঢুকাইয়া তারে গলা 20 মিনিট পর্যন্ত সিফাদা ধরে রাখছে। 20 মিনিট পর্যন্ত সিফাদা ধরে রাখা তারপরে তার মারছে এবং তার হাত পাও বাইঙ্গা তারে বস্তার ভিতরে বইরা তারপরে একটা ড্রাম আছেন ঘরের ভিতরে, ড্রামের ভিতরে রাখছে। রাইকা আপনার এই 15 তারিখে রাইকা আপনার 17 তারিখে এই লাস্টারে আপনার বাড়ির সাইডে নিয়ে পালাইছে। 15 তারিখ আপনার বাচ্চা চিপস কিনতে গেছিল আপনার দোকানে। তো যাওয়ার পরে আর বাচ্চারা পাওয়া যায় না বিচরে। সবাই হুজাহুজি করার পরে আপনার 17 এপ্রিল আমার মেয়েটারে আপনার পাওয়া গেছে বস্তাবন্দি অবস্থায় আপনার বাড়ির সাইডে বস্তাবন্দি অবস্থা বাড়ির সাইডে রাখা গেছে। সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার দাবি কি? দাবি ওই সরকারের কাছে এটা দাবি জানাই যে আজকে আমার এটার তো 2 মাস হয়ে গেছে, আজকে পর্যন্ত কোনো চার্জশিটই আসে নাই। তো সরকারে যাতে আমার এটারও যেমন লামিসার যে হত্যাকাণ্ডের যে বিচারটা অতি তাড়াতাড়ি করে রয়েছে, আমার এটারও আমার এই খুনির শাস্তিও যেমন সরকারের দেয় এবং তাড়াতাড়ি করে দেয়, আমি এটা সরকারের কাছে আবেদন জানাই। আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে এটি আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত এই ভিডিওটি পৌঁছায় এবং নিশাতের বাবা যে আজকে এখানে দাঁড়িয়ে কান্না করছে, আমরা চাই রামিসা হত্যার মতো বিচার আজকে যেভাবে রায় হয়েছে নিশাত হত্যার বিচারও আজকের মতো রায় হতে হবে। একজন বাবা এখানে দাঁড়িয়ে কান্না করছেন, এটা কি কতটুকু এই যে একটা রাষ্ট্রের বিচারহীনতা হলে দাঁড়াইতে পারে, আপনি কিভাবে দেখেন এটা? আসলে এটা আসলে খুব দুঃখজনক যে আজকে নিশাতের বাবা জজের সামনে দাঁড়িয়ে আছেন এই ছবিটা নিয়ে। আসলে শেষ পর্যায়ে আমরা এটা চোখে পড়েছে। তো আজকে কেন দাঁড়িয়ে থাকবেন এখানে? লামিসা যদি 19 দিনের ভিতরে যদি রায় হয়ে যান, তার আগের ঘটনা 17 এপ্রিল মেবি 17 এপ্রিলে নিশাতও এরকম দর্শন হয়ে তারও এরকম মার্ডার হয়েছেন। কিন্তু আজকে এই বাবা, আমি আরও কয়েকদিন আগেও দেখেছি মিডিয়ার ভিতরে, আরও কিছুদিন আগেও উনি এভাবে প্রতিবাদ করতেছেন। কিন্তু আমরা চাই মানবাধিকারের পক্ষ থেকে তার এই নিশাতের জন্য আমাদের মানবাধিকার থেকে পুরো বাংলাদেশে আমাদের প্রতিবাদ হোক। আপনারা যেভাবে লামিসার জন্য স্পষ্ট প্রতিবাদ করছেন, এই নিশাতের জন্য প্রতিবাদ করেন। এবং কি আমাদের অ্যাডভোকেট ভাই যিনি বলছেন যে এরকম দর্শনের পক্ষে কোনো আইনজীবী যেন না দাঁড়ান। আমি আরেকটা যিনি ভাইয়ের সাথে আমি একমত পোষণ করছি, লামিসার বাসায় গিয়েও আমরা একই বক্তব্য দিয়ে আসছি যে এরকম যদি আপনাদের যদি কোনো অ্যাডভোকেট এরকম শিশু দর্শন হত্যার পরে যদি কোনো আইনজীবী দাঁড়ান, সেটা তো অর্থের বিনিময়ে দাঁড়ান। আমরা আপনাদের যদি এরকম যদি অর্থের প্রয়োজন হয় যে এরকম নিষ্পাপ শিশুকে দর্শন করে মেরে ফেলার পরে যদি আপনাদের এই বাচ্চার বিপক্ষে দাঁড়ানোর থাকে প্রয়োজন, আমাদেরকে বলবেন। আপনাদেরকে 1 বছরে যা ইনকাম করেন তার থেকে 10 গুণ টাকা আমরা আপনাদেরকে উপহার করবো। তারপর দর্শনের পক্ষে আপনারা কোনো আইনজীবী দাঁড়াবেন না, এটা অনুরোধ। এই যে এখানে দাঁড়িয়ে যে নিশাতের বাবা কান্না করছেন, আচ্ছা আপনি আজকে এখানে দাঁড়িয়ে এই যে জজ কোর্টের সামনে দাঁড়িয়ে এই সরকারের উদ্দেশ্যে আপনার নিশাত জাহান আপনার মেয়ে এটাকে নিয়ে আসলে কি বলতে চান এবং এটার বিচার কি চান আপনি? আমি এটা সরকারের কাছে এটা আবেদন জানাই যে লামিসার যেরকম হত্যাকাণ্ডের পরে তার বিচার কার্যকর দূরত্ব হয়েছে, তা আমার বিচারটা তো প্রায় 2 মাস হয়ে গেছে। আমার বিচারটা যেন আমার এই আপনার অপরাধীর বিচার, মেয়ের যে অপরাধীর যে বিচারটা, হত্যার বিচারটা যে তাড়াতাড়ি যাতে সব
মানে আমার এটা করে। সরকারের কাছে আমি এটাই আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এইভাবে জানাই আর কি। আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে এটি আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত এই ভিডিওটি পৌঁছায় এবং নিশাতের বাবা যে আজকে এখানে দাঁড়িয়ে কান্না করছে, আমরা চাই রামিসা হত্যার মতো বিচার আজকে যেভাবে রায় হয়েছে, নিশাত হত্যার বিচারও আজকের মতো রায় হতে হবে। এটা কিন্তু রামিসা, ঠিক আছে? দেখতে রামিসার মতো লাগে না? রামিসা একদম দ্বিতীয় রামিসা। প্রত্যেকটা ধর্ষণেই রামিসার মতো হয় এবং প্রত্যেকটা খুনেই রামিসার মতো হয়। শুধু রামিসা বিচার পাবে, অন্য কেউ বিচার পাবে না, সেটা হতে পারে না। আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে এটি আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত এই ভিডিওটি পৌঁছায় এবং নিশাতের বাবা যে আজকে এখানে দাঁড়িয়ে কান্না করছে, আমরা চাই রামিসা হত্যার মতো বিচার আজকে যেভাবে রায় হয়েছে, নিশাত হত্যার বিচারও আজকের মতো রায় হতো। রামিসা হত্যার বিচার হলো, কিন্তু আরো একজন বাবা তার মেয়ের ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার মৃত্যু তারিখ হচ্ছে 17 এপ্রিল 2026। এই যে বাবা তার মেয়ের ছবি নিয়ে এই জজ কোর্টের সামনে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এই যে আপনার মেয়ের ছবি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মেয়ের সাথে কখন এই কাণ্ড হয়েছিল? আপনার আমার মেয়ে 15 এপ্রিল, আমার মেয়ে চিপস কেনার জন্য আপনার দোকানে গেছিল, তখন আর মেয়েটারে পাওয়া যায় নাই। 17 এপ্রিল মানে 2 দিন পরে বস্তাবন্দি অবস্থায় বাড়ির পাশে মরদেহ পাওয়া গেছে। এই যে মরদেহ পাওয়া গেছে, আপনি কিভাবে নিশ্চিত করলেন যে সেই দর্শনের শিকার হয়েছে? তখন পিপিআই পুলিশ তারা ধরে নিছে, তারা ধরে নেওয়ার পরে আসামি 166 দ্বারা জবানবন্দি দিছে, স্বীকারোক্তি জবানবন্দি দিছে যে আপনার ও নিজেই বাচ্চাটারে মারছে, নির্যাতন করছে, তা বাচ্চাটা নিজে যে মারছে তার নিজেই স্বীকারোক্তি দিছে। আপনার তা বলছে যেটা যে বাচ্চাটারে আপনার 15 তারিখ নিয়ে গিয়ে ওই বাচ্চাটার দর্শনের চেষ্টা করছে, তখন বাচ্চা বলছে যে আমি মার কাছে বইলে দিব। তখন বাচ্চাটারে আপনার তার গতরের গিঞ্জি খুললে মুহের ভিতরে ঢুকাইয়া তখন বাচ্চাটারে আপনার গলার মধ্যে সিফাদা দইরা প্রায় 20 মিনিট পর্যন্ত সিফাদা ধরে রাখছে। তখন বাচ্চাটারে এইভাবে মারছে, তার হাত ভাঙছে, পাও ভাঙছে, ভাঙ্গা তারে বস্তার ভিতরে রাখছে, রাখিয়া একটা ড্রাম আছে, ড্রামের ভিতরে রাখছে। 2 দিন পরে আপনার 17 তারিখ 2 দিন পরে বাসার পাশে তাই অর্ধগলীয় অবস্থায় বাচ্চাটা এনে ফালায় রেখে গেছে। এই যে দেখেন, এখানে আজকে রামিসা হত্যাকাণ্ডের বিচার হয়েছে কেন জানেন? এই যে আমরা সবাই কথা বলেছি, সোশ্যাল মিডিয়া আসছে, এই জন্য আজকে রামিসা হত্যাকাণ্ডের 2 আসামির রায় হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এই হত্যাকাণ্ডের এই যে রায় হয়েছে এটি কার্যকর হতে কত সময় লাগে। এখানে একজন আইনজীবী রয়েছেন, ভাই আপনার সাথে একটু আমি জানতে চাই যে এই যে রামিসা হত্যাকাণ্ডের আজকে রায় হয়েছে, আরেকজন বাবা কিন্তু তার শিশুকে নিখোঁজ অবস্থায় পেয়েছেন এবং বলেছেন যে দর্শন করে তাকে মেরে ফেলা হয়েছে। এই বিষয়ে আপনি আসলে কিভাবে দেখছেন? বাকি জি, আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট লুৎফর রহমান, জজ কোর্ট, ঢাকা। আজকে আমি দেখতে পাচ্ছি যে রামিসা হত্যাকাণ্ডের যে রায় ঘোষণা করা হলো 19 দিনের মাথায়, তো আমার এখানে আসার পর নজরে আসলো যে নিশাত জাহান 17 এপ্রিল 2026। তো রামিসার হত্যাকাণ্ডের বিচার যদি 14 দিনের ভেতরে হয়, তাহলে এই যে নিশাত সেম কাজটাই করছে, তার সাথে প্রথমত ধর্ষণ করছে, তারপর হত্যা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে রামিসারটা ঢাকার ভিতরে এবং কি মিডিয়ার কাছে এবং কি সকল আইনজীবীরা ডাক দিয়েছে যে রামিসা হত্যাকাণ্ডের আসামির পক্ষে কেউ দাঁড়াবে না। আমাদের আবুল কালাম আজাদ স্যার, ঢাকা বারের যে সাধারণ সম্পাদক, সে বলছে আসামির পক্ষে কেউ দাঁড়াবে না। কিন্তু এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তাই না? ব্রাহ্মণবাড়িয়া যারা সভাপতি সাধারণ সম্পাদক আছে, আমার এই স্পিচ যদি শুনতে পান, তাহলে আপনাদের বারের থেকেও করেন যে তার আসামির পক্ষে কেউ যেন ওকালতনামা না কিনে সেখানে কেউ যেন না দাঁড়ায়। রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করবে, রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করলে সেক্ষেত্রে বিচার পাওয়া অনেকটা নিশ্চিত হয়। তো আমি শুধু একটা কথা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই বিষয়টা নিয়ে, রামিসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমি বলেছিলাম যে দ্রুত কার্যকর করা হোক বিচারগুলো। কারণ ধর্ষণ, একজন বাবা জানে যে তার শিশুকে ধর্ষণ করার পর হত্যা করলে কতটা ব্যথিত হয়, কারণ আমরা পিতা, আমরা জানি যে কতটা কষ্ট লাগে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি রইল যে রামিসার মতো নিশাত জাহানেরও দ্রুত বিচার এবং কি পিবিআই যে তদন্ত দিচ্ছে তদন্ত রিপোর্ট তাড়াতাড়ি দেওয়া হোক এবং কি এর বিচার কার্যকর করা হোক। এই যে দেখেন, এইটা বলতে গেলে একজন এটা কিন্তু রামিসা, ঠিক আছে? দেখতে রামিসা একদম দ্বিতীয় রামিসা। প্রত্যেকটা ধর্ষণেই রামিসার মতো হয় এবং প্রত্যেকটা খুনেই রামিসার মতো হয়। শুধু রামিসা বিচার পাবে, অন্য কেউ বিচার পাবে না, সেটা হতে পারে না। কারণ আইনের চোখে সকলেই সমান, সকলেই ন্যায় বিচার পাওয়ার অধিকারী। আর সেই ক্ষেত্রে হচ্ছে যদি শুধু রামিসা পায় আর যদি অন্য কেউ না পায়, তাহলে এটা ইনজাস্টিস হইল। তো আমার বক্তব্য হলো প্রধানমন্ত্রীর কাছে যে